হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালোই আছো। সবার প্রিপারেশান জবরদস্ত চলছে। এখন ছুটির টাইম, এখন সামনে ভোট। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো পরীক্ষা নেই। যারা সেন্ট্রালের পরীক্ষা দাও তাদের সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা রয়েছে, তোমরা জানো। ডেট পাবলিশ হয়ে গেছে। না জানলে আমি সেই বিষয়ে ভিডিও করে দিয়েছি অলরেডি, একবার দেখে নিও যে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর একটু উদ্ভট টাইপসের ডেট দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই করে নেবে, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, নাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আর আজকে নিয়ে এসেছি তোমাদের মিসলেনিয়াসের তরফ থেকে একটা নোটিফিকেশান এসেছে। নোটিফিকেশানটা যখন আসে তখন আমি আমাদের চ্যানেলের সাথে সাথে তো ভিডিও করা সম্ভব হয় না, এগুলোকে পিপিটিটাকে রেডি করতে হয়। রেডি করার পরে তারপরে তোমাদের সামনে নিয়ে আসা হয়। সবসময় তো সময় থাকে না, অন্য ক্লাসও থাকে, সেই ক্লাসগুলো নিতে হয়। তো এখন নিয়ে এসেছি ভিডিওটা, পুরো ডিটেলস ভিডিও আছে এর মধ্যে। পুরো আমি বলবো নোটিফিকেশান আসবে সে সম্বন্ধে বলবো, এক্সাম প্যাটার্ন বলবো, সিলেবাস বলবো, সব কিছু বলবো। আর ফুল প্রসিডিওর বলবো, তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার যা যা প্রসিডিওর আছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে, ঠিক আছে। আমি নোটিফিকেশনও দিয়েছি, যে এর আগে সকালবেলা দিয়ে দিয়েছিলাম নোটিফিকেশান আমাদের ইয়েতে, ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে মিসলেনিয়াসের পরীক্ষার জন্য এটা হবে, ঠিক আছে। এবার আমি পুরো ব্যাপারটাকে বলে দিই যে কী কী আছে, পুরো ক্রাইটেরিয়া আছে। প্রথমে এক্সাম সিস্টেমটাকে বলেছি, এক্সাম কীভাবে হয়। প্রথমে হয় তোমাদের প্রিলিমিনারি এক্সাম, যেটা অবজেক্টিভ টাইপসের কোশ্চেন হয়। অবজেক্টিভ টাইপস মানে এমসিকিউ কোশ্চেন, অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ কোশ্চেন থাকে। কোশ্চেন থাকে 100টা কোশ্চেন, এক একটা কোশ্চেনের মান 2 করে, তাহলে টোটাল 200 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। জানো তোমরা এটা 200 নম্বরের পরীক্ষা হবে, একটা কোশ্চেনের মান 2 করে থাকে। 100টা কোশ্চেন থাকে, এমসিকিউ টাইপসের কোশ্চেন থাকে, যেখানে আগের বছর কাট আপ গেছিলো 145, মেবি জেনারেল কাট আপ 145, আমার যতদূর মনে পড়ছে 145 জেনারেল কাট আপ গেছিলো। আর ওবিসি এসসি এসটি তার একটু নিচে ছিল, ঠিক আছে। ওবিসি এ আর ওবিসি বির কাট আপটা আগের বছর সেম গেছিলো, কারণ আগেরবার একটা সমস্যা চলছিল ওবিসি এ আর বি নিয়ে, তার জন্য সেম গেছিলো। আর তারপরে তোমরা যদি প্রথম প্রিলিমস পরীক্ষাটা পাস করে নাও, প্রিলিমিনারি এক্সামটা যদি পাস করে নাও, তারপরে তোমাদের রিটেন টেস্ট দিতে হবে, যেটা ডেসক্রিপটিভ হবে, পুরো একদম ডেসক্রিপটিভ পার্টে। সেখানে প্রেসি থাকে, তারপরে ট্রান্সলেশন থাকে, আরও যেসব ডেসক্রিপটিভ পার্ট আছে সেগুলো সব থাকে। সেগুলো আমাদের চ্যানেলে করানো হবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমরা আমাদের চ্যানেলে এই পুরো মিসলেনিয়াসের পুরো একটা ক্লাস, একটা পুরো ব্যাচ চালানো হবে। মিসলেনিয়াসে পুরো ফ্রিতে ব্যাচ চালানো হবে। আগে ফর্ম ফিল আপটা শুরু হোক, তারপরে আমরা ব্যাচটা শুরু করব। এখন আপাতত আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ব্যাচ চলছে। যারা জানো না তারা অবশ্যই কালকে থেকে, মানে এই ভিডিও দেখার পর থেকে ওখানে জয়েন করবে। প্রত্যেক দিন খুব সুন্দর ক্লাস হচ্ছে। সকালবেলা জিকে ক্লাস হচ্ছে 8টার থেকে, রাত্রিবেলা পুরো ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে। অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস আমরা শুরু করছি, কারণ ডেসক্রিপটিভ শেষ করতে অনেক সময় লাগে। পুরো ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফাউন্ডেশন ক্লাস আমরা করাবো। আপাতত জিওগ্রাফি আর ইংলিশ এই দুটো চ্যাপ্টারকে আমরা ধরেছি, বাকিটা পুরোটা আমি করে দেবো ফাউন্ডেশন, ঠিক আছে। আস্তে আস্তে কভার করবো। ফাউন্ডেশন সময় লাগে বলে আমি আগে থেকে শুরু করেছি। আমি জানতাম যে এরকম একটা বিজ্ঞপ্তি আসবে, মিসলেনিয়াসের বিজ্ঞপ্তি আসবে অনেকদিন আগেতে। মিসলেনিয়াসের পরীক্ষার পর থেকে শোনা যাচ্ছিল বিজ্ঞপ্তি আসবে, এতদিন পর বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, তোমাদের জন্য সুখবর। আর আমি তার আগে থেকেই আমাদের ফাউন্ডেশন ক্লাস অলরেডি শুরু করে দিই। যারা জানো না তারা আজকের থেকে ফাউন্ডেশন ক্লাস করবে। প্রথম দিন থেকে আমি যে ক্লাস দিই সেখান থেকে দেখা শুরু করো, তারপরে তুমি লাইভ ক্লাসে আসবে, কারণ প্রথমে ক্লাস না করলে পরের ক্লাস কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। আর তারপরে তোমার যেটা বললাম যে তোমার ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে, সেখানে সমস্ত কিছু থাকবে, আমাদের এখানে করানো হবে। তারপর তুমি যদি সেটা তো কোয়ালিফাই করো, তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে তোমার, তারপরে তুমি সিলেক্টেড হলে তোমার চাকরিটা হবে, ঠিক আছে। আর এখানে স্যালারি দেওয়া আছে, স্যালারি পরে দেখবে। স্যালারি এখন আপাতত দেখে লাভ নেই, আগে চাকরিটা পাও, কারণ মিসলেনিয়াসের চাকরি নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে। আগেই বলছি, মিসলেনিয়াসের চাকরি অত সোজা নয়, কারণ এটা ডব্লিউবিপিএসসির, আমাদের ডব্লিউবিপিএসসির সবথেকে ফেমাস পরীক্ষা কি, ডব্লিউবিসিএস, যেটা আমরা সবাই চিনি। ডব্লিউবিসিএস পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে টাফেস্ট এক্সাম হয়। টাফেস্ট বলা ভুল, মানে এটা প্রতীক্ষিত এক্সাম, সবথেকে বড় অফিসার ওখান থেকেই বের হয় পশ্চিমবঙ্গের। তারপরে আমাদের মিসলেনিয়াস, মানে পশ্চিমবঙ্গের মধ্যে ধরতে বড় যে সেকেন্ড চাকরি এটা মিসলেনিয়াস সার্ভিস, ঠিক আছে। তো এটা অতটাও সোজা নয়, তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর খুব ভালো করে পড়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের চ্যানেলে রীতিমতো প্রত্যেক দিন ফ্রিতে দেওয়া হয়। অবশ্যই তোমাকে তো নিজেকে খাটতে হবে, সাথে আমরা যতটা পারবো তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। চলো তাহলে নোটিফিকেশনের পরেরটুকু দেখে নিই। পরেরটা বলছে কোয়ালিফিকেশন কী লাগবে। অবশ্যই তোমাকে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। ব্যাচেলার ডিগ্রি থাকবে মানে তোমাকে বিএ পাস করতে হবে, যে কোনো কলেজ থেকে বিএ পাস হতে হবে। আর তোমার বাকি এখানে যা যা দেওয়া আছে তোমরা একটু পড়ে নিও, এত কিছু যদিও লাগে না, বিএ পাস মেনলি এটুকু জানলেই তোমার হবে। তারপরে তোমার বলেছে এখানে এজ ক্রাইটেরিয়া কী থাকবে। এজ মিনিমাম তোমার 20 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম 39, ঠিক আছে। মিনিমাম 20, ম্যাক্সিমাম 39 বয়স হতে হবে। কোন হিসাবে এটা কাউন্ট হবে, 1/1/2024 হিসাবে এটা কাউন্ট করা হবে, কারণ এই নোটিফিকেশনটা 2024-এ বেরোনোর কথা ছিল। কারণ তোমরা জানো 2023-এ আমাদের একটা এক্সাম হয়েছিল। 2023-এ মিসলেনিয়াসে একটা এক্সাম হয়েছিল, সেটার রেজাল্ট এখনও বার করেনি।
তার জন্য এগুলো ডিলে হচ্ছে, সেটা রেজাল্ট এখনও বেরোয়নি। ভেবো না যে ফর্ম ফিল আপ করলে মানে তুমি চাকরি পেয়ে যাবে, তোমার হাতে অনেক সময়। তুমি এখন ভাবছো স্যার আমার তো প্রিপারেশান অনেক কম আছে, আমি এখন ফর্ম ফিল আপ করে কী করবো, আমি কি এইবার চাকরিটা পাবো? ভাই আমি একটা কথা বলি, এই যে ফর্ম ফিল আপটা করছো, কবে পরীক্ষা হবে কেউ বলতে পারো না। বলছি না 2023-এর পরীক্ষা, 2023-এ যারা পরীক্ষা দিয়েছিল তারা এখনও রেজাল্ট পায়নি। তাহলে বুঝতে পারছো যে তুমি যদি এখনও প্রিপারেশান শুরু করো, এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যদি রীতিমতো আমাদের সাথে লেগে থাকো, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি রুটিন করে ক্লাস করো, তাহলে তুমি অবশ্যই এই পরীক্ষা যতদিন হবে ততদিনে তুমি একটা ভালো জায়গায় চলে যাবে, ততদিনে তুমি ভালো স্কোর করবে এবং চাকরিটাও পেয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি আমার সাথে লেগে থাকলে অবশ্যই পারবে। ঠিক আছে, এটা বললাম। আর এখানে 2/1/1985 থেকে শুরু করে 1/1/2004 পর্যন্ত যাদের জন্ম আছে, মানে 2/1/1985 থেকে 1/1/2004 এর মধ্যে তোমার জন্ম হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এটা এজ ওই অনুযায়ী ওই মানে 20 থেকে 39-এর মধ্যে পড়বে এটা। ঠিক আছে, তারপরে রিল্যাক্সেশন অবশ্যই আছে, সবাই একটু দেখে নেবে রিল্যাক্সেশন, যেমন SC/STদের 5 বছর দেওয়া হয় আর OBCদের 3 বছর দেওয়া হয়, সেটা এখানে আছে। ঠিক আছে, একটু দেখে নেবে নোটিফিকেশানটা। আর নোটিফিকেশানটা যদি তোমরা মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি নোটিফিকেশান দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে দেখে নেবে। আর যখন ফর্ম বেরোবে, এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তখন আমি ফর্ম ফিল আপের পুরো ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দেবো। এখন নোটিফিকেশানটা বেরিয়েছে তাই নোটিফিকেশানের ভিডিও নিয়ে এসেছি, বুঝতে পারলে? ফর্ম ফিল আপটা শুরু হোক, তারপরে আমরা ভিডিও দেবো। আর সাথে সাথে আমরা মানে পুরো মিসলেনিয়াস রিলেটেড কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু পুরো একদম মিসলেনিয়াসের একটা ব্যাচ নিয়ে আনবো পুরো ফ্রিতে। ঠিক আছে, চলো তাহলে পরেরটুকু দেখে নিই। পরে তোমাদের ফিজ কী লাগবে, ফর্ম ফিল আপ করতে 160 টাকা লাগবে। ঠিক আছে, যেটা জেনারেল আর OBCদের জন্য 160 টাকা লাগবে, SC/STদের কোনো টাকা লাগবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপ করতে, যেটা থাকে অ্যাজ ইট ইজ থাকে, যেটা যেরকম সেরকমই আছে, কোনো পরিবর্তন নেই। 160 টাকা তোমাদেরকে দিতে হবে, সাথে এক্সট্রা সার্ভিস চার্জ আছে যেগুলো লাগবে সেগুলো দেবে। তোমরা নিজে ফর্ম ফিল আপ করলে শুধু সার্ভিস চার্জটুকু লাগবে, বাকি দোকান থেকে করলে দোকানদার যা চার্জ দেবে ওইটুকুই। ঠিক আছে, তারপরে বলছে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু কবে হবে? ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের 30/4/2026-এ ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20/5/2026 দুপুর 3টে পর্যন্ত। দুপুর 3টের পর আর ফর্ম ফিল আপ হবে না। আর তোমার অনলাইন পেমেন্টের লাস্ট ডেটও 20/5/2026 দুপুর 3টে, সেম টাইম রেখেছে। এর মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। আর আমাদের PSCর ওয়েবসাইট মাঝে মাঝে ডাউন থাকে, তো কেউ লাস্ট ডেটের অপেক্ষা করবে না যে আমি লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করবো, সবাই একটু আগে করে নেবে। 30 তারিখে শুরু হবে, 1-2 দিনের মধ্যে নিজেদের ফর্ম ফিল আপ করার চেষ্টা করবো। আমি ফর্ম ফিল আপের পুরো ভিডিওটা, ফর্ম ফিল আপটা শুরু হোক, আমি একটা পুরো ফর্ম ফিল আপ করে তোমাদের সামনে দিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটা দেখে ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে, বাড়িতে যদি করো তাহলে সেটা দেখে ফর্ম ফিল আপ করবে, আর দোকানে গিয়ে করলে তো কোনো সমস্যাই নেই, তারাই করে দেবে। তবুও দোকানে গিয়ে করলেও আমি একটা জিনিস সাজেস্ট করবো সবাইকে, যে যখন দোকানে অনেকেই আমাদেরকে পরে ফর্ম ফিল আপ করার পরে ফোন করে, স্যার আমার ফর্মটা ভুল হয়ে গেছে, আমি দোকানে ফর্ম ফিল আপ করতে গেছিলাম, আমার নামের বানান ভুল করে দিয়েছে বা এটা করে দিয়েছে, বিভিন্ন কিছু হয়ে যায়। তো যে কোনো দোকানদার, দেখো সে দোকানদার মানে সেও একটা মানুষ, এটা মাথায় রাখবে। তো সে তো মেশিন নয় যে তার মধ্যে ডেটা এন্ট্রি রয়েছে। তুমি যখন বলছো তো মাথায় রাখবে, তুমি যখন নিজের নাম বলবে তখন নামের স্পেলিংগুলোকে বলে দেবে। মানে দোকানদার তুমি বললে তোমার নাম কথার কথা সুজন, তুমি সুজন বলে দিলে, এবার তুমি অনেক সময় এ দাও, ও দাও, এবার দোকানদার দেখা গেলো তুমি দাও এ, মানে SUJAN দাও, আর অনেক সময় অনেক কী দেয় SUJAN, এটাও সুজন দেয় অনেকে এই জের জায়গায় ও দেয়, সুজন দেয়। তো এবার এই স্পেলিংগুলো তোমার ডকুমেন্টসে কী স্পেলিং আছে দোকানদার কিন্তু জেনে বসে নেই, তো তোমাকে সেটা বলে দিতে হবে। তোমার নাম, তোমার সমস্ত কিছুকে তুমি বলে দেবে, আর দোকানদারকে বলবে সাবমিট করার আগে তার কম্পিউটারটা যেন তোমার দিকে ঘোরায়, তুমি অবশ্যই দেখে নিজে ক্রস চেক করে নেবে নিজের ডিটেলস, তাহলে কখনও ভুল হবে না। আর ফর্ম ফিল আপ একবার ভুল হওয়া মানে তোমার বুঝতে পারছো যে একটা রিক্রুটমেন্ট কতদিন পর বেরোয়, তোমরা তো জানো কতদিন পর রিক্রুটমেন্ট বেরোয়, তারপরে একটা ফর্ম ফিল আপ ভুল হওয়া মানে বুঝতে কতদিন তোমাকে ওয়েট করতে হবে, আবার ভাবো। ঠিক আছে, আর আরেকটা সত্যি বলতে একবার ভুল হলে তবুও চান্স থাকে এডিট উইন্ডো খোলে, কিন্তু আমার মতে এডিট উইন্ডো পর্যন্ত কেউ যেন না যাও। ঠিক আছে, তবুও যদি কারোর ভুল হয়ে যায়, এডিট উইন্ডো কবে খোলা হবে সেটাও বলে দিয়েছে, 22/5/2026 থেকে 28/5/2026 দুপুর 3টে পর্যন্ত খোলা থাকবে এডিট উইন্ডো। ঠিক আছে, যদি ভুল হয় তাদের জন্য, কিন্তু আমি চাইবো যেন কারোর ভুল না হয়। আমি পুরো প্রসিডিওরটা দেখিয়ে দেবো, ফর্ম ফিল আপের পুরো একদম বেস্ট প্রসিডিওর দেখিয়ে দেবো। সবাই যার বাড়ি কম্পিউটার আছে কম্পিউটার থেকে করবে, ফোন থেকে চাইলে ফোন থেকেও করতে পারবে, আর দোকান থেকে করলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি পুরোটা দেখিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে যুক্ত হও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকন ক্লিক করে রেখে দেবে। আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে। টেলিগ্রামে আমি নোটিফিকেশন, আমার যখন ভিডিও আসবে তার কিছুক্ষণ আগে টেলিগ্রামে নোটিফিকেশন চলে যাবে, তুমি আগে জানতে পেরে যাবে যে ভিডিও কোন সময় আসতে চলেছে। ঠিক আছে, তারপরে পরের স্লাইডে আমাদের বিদ্যা মন্দিরের যে লোগো, এতটাই ছিল আমাদের নোটিফিকেশান। আর একটা কথা মেন যেটা বলার সেটা বলে দিই, যে মিসলেনিয়াস কোনো মানে আতিপাতি চাকরি নয়, মাথায় রাখবে। হেভি সুন্দর চাকরি, একবার তবু আমি যখন বাদ দিতে বলেছিলাম তো একবার দেখিয়ে দিয়ে দেখো তোমাদের পে স্কেলটা কী রয়েছে দেখো একবার। ঠিক আছে, পে স্কেল রয়েছে দেখো, কত সুন্দর পে রয়েছে দেখো, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের পে করাও দেখো, স্যালারিগুলো দেখো একবার। তো কোনো ভুলভাল চাকরি ভেবো না, এটা মিসলেনিয়াস চাকরি। যারা নতুন তারা হয়তো জানবে না সেরকমভাবে, কিন্তু পুরোনোরা জানো, নতুনরা বলে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS এর পরের স্থান আমাদের মিসলেনিয়াস। ঠিক আছে,
তো এটা বলেছি মানে আমাদের সেকেন্ড মানে মানে ভালোর দিক থেকে সেকেন্ড আমাদের মিসলেনিয়াস সার্ভিস, ঠিক আছে। তো সবাই অবশ্যই ভালো করে ফর্ম ফিল আপ করবে। আর প্রিপারেশন আমি যেটা আগেই বললাম যে তোমাদের এখনও অনেক দেরি, ফর্ম ফিল আপ সবে এখনও ফর্ম ফিল আপই শুরু হয়নি। তোমরা যদি এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো, আশা করবো তোমরা যতদিনে পরীক্ষা হবে ততদিনে তোমরা ফুল প্রিপেয়ার হয়ে যাও। আমাদের সাথে যদি লেগে থাকো তাহলে আমরা করিয়ে দেবো, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমরা ফুল ব্যাচ লঞ্চ করবো পুরো ফ্রিতে, কোনো পেড ব্যাচ নয়, পুরো ফ্রিতে। সাথে সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকন ক্লিক করে রাখবে। আর আমাদের চ্যানেলের রুটিনটা একবার দেখিয়ে দিই। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন সকাল 8টার সময় জিকে এমসিকিউ ক্লাস হয়, যেটা মিক্স জিকে এমসিকিউ হয়। আপাতত এটা যেহেতু সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা রয়েছে, সেই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার উপরে বেস করে এই এমসিকিউটা চলছে, ঠিক আছে। এটা প্রত্যেক দিন চলছে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন এই এনটিপিসিটা চলবে। সাথে সাথেই যদি 30 তারিখের পর থেকে, মানে 30 তারিখের পরে যখন ফর্ম ফিল আপটা শুরু হবে, তারপরে আমরা আর একটা এক্সট্রা ব্যাচ লঞ্চ করবো, যেটাতে আমরা মিসলেনিয়াসে বেস করে পড়াবো, ঠিক আছে। আর সাথে তোমার কেপি, ডাব্লিউপি সমস্ত কিছু বেস করে আমাদের জিকেগুলো রাখা হয়। সাথে আমাদের এই যে ফাউন্ডেশন ক্লাস চলছে, ফাউন্ডেশন জিওগ্রাফি, ফাউন্ডেশন ইংলিশ, ফাউন্ডেশন জিওগ্রাফি, ফাউন্ডেশন ইংলিশ, এভাবে ক্লাস চলছে, ঠিক আছে, রাত 8টার সময়। এটা প্রত্যেক এই ফাউন্ডেশন ক্লাসটা তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই দরকারি, কারণ তোমরা দেখতেই পারলে একটা পুরো তুমি যখন প্রিলিমস পাস করবে তারপরে তোমার কিন্তু ডেসক্রিপটিভ থাকবে। এই ডেসক্রিপটিভ ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। এবার ডেসক্রিপটিভ ক্লাস করা মানে শুধু তোমার কিন্তু ডেসক্রিপটিভ কমপ্লিট হবে, তোমার এমসিকিউ এখান থেকে কমপ্লিট হবে। কারণ তোমাকে পড়াশোনা শুরু করতে গেলে তোমাকে প্রথমে ডেসক্রিপটিভ জানতেই হবে, তারপর তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। আর রাত 8টার সময় রবিবার দিন রাত 8টার সময় ইংলিশ এমসিকিউ হয়, একদম জবরদস্ত ইংলিশ এমসিকিউ করায়, আমি নিজে করা ইংলিশ এমসিকিউ। আর রবিবার দিন সকাল 8টার সময় আমাদের 100 নম্বরের আপাতত একটা পিওয়াইকিউ চলছে, আমাদের এনটিপিসির পিওয়াইকিউ চলছে, এটা সকাল 8টার সময়, ঠিক আছে, সবাই জয়েন করবে। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন 3টে করে মক হয়, দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত 10টা। দুপুর 12টা ম্যাথ জিআই মক হচ্ছে, রবিবার দিন ফুল মক টেস্ট হচ্ছে, পুরো ফ্রিতে ফুল মক টেস্ট হচ্ছে দুপুর 12টার সময় প্রত্যেক রবিবার, ঠিক আছে। এটা আপাতত এনটিপিসি লেভেলকে মেনটেন করছি। এরপরে নেক্সট যে পরীক্ষা হবে সেই পরীক্ষা বেস করে আসবে, প্রত্যেক পরীক্ষার আগে সেই পরীক্ষার বেস করে আমাদের ফুল মক টেস্ট প্রত্যেক রবিবারে থাকবে। ফুল মক টেস্ট ফ্রিতে দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। সাথে ফুল মক টেস্ট ছাড়াও প্রত্যেক দিন ম্যাথ জিআই মক টেস্ট থাকছে 12টার সময়, 6টার সময় আমাদের জিকে মক টেস্ট থাকছে, রাত 10টার সময় আমাদের ইংলিশ মক টেস্ট থাকছে। সবথেকে ইম্পর্টেন্ট ইংলিশ মক টেস্টটা, এরকম মানে ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ মক টেস্ট বলো, ইংলিশ ফাউন্ডেশন ক্লাস বলো, ওয়েস্ট বেঙ্গলে কেউ ফ্রিতে করায় না, ঠিক আছে। পেড ব্যাচ কার কেমন ব্যাচ আমি জানি না, তবে ফ্রিতে এত সুন্দর ব্যাচ, পুরো পেইড ব্যাচ তোমাদের ফ্রিতে দেওয়া হয় রাত 8টার সময়, প্রত্যেক দিন রাত 8টার সময়। অবশ্যই তোমরা জয়েন করবে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে নোটিফিকেশান অন করে রেখে দেবে, যাতে আমি ক্লাসে আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, ঠিক আছে। এই পর্যন্ত আজকের ভিডিও এইটুকুই ছিল, কারণ এটা একটা ছোট্ট একটা নোটিফিকেশানের নোটিশ ছিল। এরপর যখন ফর্ম বেরোবে আমি পুরো ফর্ম ফিল আপটা পুরো তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। সবাই নিজের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও। সামনে পরীক্ষা আসলে পরীক্ষা দিলে যেন তুমি ক্র্যাক করো, এরকমভাবে প্রস্তুতি নিতে হবে যে মানে তুমি বসবে, তোমার পেন চলবে, পাশের জন তোমাকে দেখে তার পেন আটকে যাবে, এরকমভাবে নিজের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তো আমরা সেভাবে প্রস্তুতি করাচ্ছি, লেগে থাকো আমাদের সাথে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই কালকে ক্লাসে জয়েন করো, আবার কালকে ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। অল দ্য বেস্ট সবাইকে।